অনেকেই শখের বশে শোপিস তৈরি করে মাটি, কাঠ ও বেত দিয়ে, কিন্তু কিছু কিছু মানুষের যে ভিন্নতা রয়েছে তেমনই একজন মানুষ হচ্ছেন রিপন আলী। তার বাড়ি রাজশাহী মহানগরীর ভারালীপাড়া এলাকায়। তিনি অবশ্য একটু ব্যতিক্রমধর্মী শোপিস তৈরি করেছেন, সেগুলো হচ্ছে বিভিন্ন পশুর মাথা দিয়ে। আমরা এই গল্পটি আসলে তার কাছ থেকে জানবো কিভাবে এটি শুরু হলো। যদিও তিনি পেশায় একজন কসাই, তার জন্য এটি সংগ্রহ করা কিছুটা সহজ। তারপরেও এই যাত্রা তিনি শুরু করেছিলেন 2017 সাল থেকে। কিভাবে তার এই সংগ্রহশালায় এখন 100-রও বেশি পশুর মাথা। সিংটা আমার একদিন বাজারে দেখে চয়েস হলো, এক কষাই কেটেছিল একটু কেমন হইলে, এটা থেকে শুরু হয় আমার এই জিনিসটার প্রতি শখ। দেখ, প্রথমে যে সিং, তারপর এক ফ্রেন্ড আমাকে দেখে বললো যে এই জিনিসটা যদি গোটা গোটা তৈরি করতে পারো তাহলে একটা মূল্যবান সুন্দর একটা শোপিস হবে। তখন থেকে জিনিস শখটা আমার মাথায় ঢুকলো। এটা আপনি কিভাবে সংগ্রহ করলেন? এটা রাজশাহী সাহেব বাজারে আমার গোটা কষায়ের পট্টিতে নাম্বার দেওয়া আছে। তো এই জবাই হলে আমাকে ফোন দিয়ে ডাকে। এগুলো কি আপনি কিনে নেন? জি, কিনে দিই, এটা ন্যায্য মূল্য দিয়ে কিনে দিই। এগুলো কিনতে আপনার কি পরিমাণ খরচ হয়? এখন ধরেন বর্তমান রেট একটা ভেড়ার মাথা 1000 টাকার এদিক ওদিক। আগে কিনেছি আমি ধরেন আমার লাইফে 300-400 থেকে শুরু। এগুলো দিয়ে আসলে কি করবেন? এগুলো কি শোপিস হিসেবে আপনি সাজিয়ে রাখবেন, না এগুলো পরবর্তীতে বিক্রির পরিকল্পনা না, আছে? এতদিন তো সাজিয়ে রাখলাম, এখন ধরেন বিক্রির কল্পনা নিয়েছি, বাণিজ্যিক চিন্তা ভাবনা নিয়েছি। এখন দেশের মানুষ, দেশে তো অনেক শৌখিন মানুষ আছে, এগুলো তো পাই না। আমরা টিভি সিনেমাতে দেখে, সিনেটে দেখে এসেছি। এখন বাস্তবে জিনিস আমি তৈরি করেছি, বাস্তবে যখন দেখি অরিজিনাল জিনিস আছে অবশ্যই একটু আগ্রহ করবে, শখ করবে। এখন মতো কোনো বার্নিশ করিনি, বার্নিশ করলে তো ঢাকা পড়ে গেল, মজবুল বেড়ে ডুবলিও হতে পারে। ওই জন্য অরিজিনালই রেখেছি, কোনো বার্নিশ করিনি। যে কারো ভালো লাগে সে নেয়, তাকে বার্নিশ রং খুদায় নকশা যে হু করে নিবে হু করে দেওয়া হবে। আমাদের দেশেই খুব কম আছে, সব বাইরের দেশের এগুলা, এগুলা সব আনকমন সিং। দেখেন এগুলা সিংগুলো, এই সিংটা হচ্ছে একবার আলাদা, দাঁতের তলে ঢুকে গেছে, আনকমন। এই যে সিংটা দেখেন জেলাবির মতো প্যাচ, একটা আনকমন। এই সিংটা নিচে নেমে গেছে, এটা একটা আনকমন। এই দেখেন এগুলো হচ্ছে সব আনকমন, এগুলা 100 লাখে 1000 এক পিস পাওয়া যায়। আমি সিটি হাট গোটা শহরে আমার নাম্বার দেওয়া আছে, লোকও বলা আছে। সৌন্দর্য সিং হলে আমাকে ফোন দিবে। এটা তৈরি করেছি যেটা যেন মানে কিছুটা আমার মনে হচ্ছে উপরে যদি দাঁত থাকতো তাহলে ডাইনোসরের বাচ্চার মতো লাগতো, মানে আমার চোখে। এই যেমনি এটার এক পিছে দেখেন এখানে রাখা, এই যে এই জিনিসই, এই যে দাঁত, এটা হচ্ছে বুকের বাতা। যখন তো এখানে থাকি না তখন তো একরকম, যখন এখানে ঢুকি আমাকে অবাক লাগে। ওই জন্য আমি এটার হাল ছাড়িনি। আমার তো ফ্যামিলিতে অনেক সময় বিরক্ত হয়ে যায়, এতদিন ধরে এটা করছো, 1-2 বছর তো না। তারপর আসলে আমি এগুলোর দিক যখন তাকাই না, আমারই অবাক লেগে যায়, এত সুন্দর জিনিস। কিন্তু এখানে একটা ভেড়ার মাথা আছে, দেখেন পাখির মতো, আপনাকে দেখাই। এগুলো যখন দেশে শিং খুলে ফেললাম, হ্যাঁ দেখেন, এটা মনে হবে কেউ চিনতে পারবে যে এটা কিসের মাথা যখন এইভাবে এটাকে সাজানো হবে। দেখেন সুন্দর একটা জিনিস না? এই যে এটা ব্যতিক্রম, 6000 লাখে একটা বললাম না, এটাও ছাগল, এটাও ছাগল, কিন্তু এটা আলাদা সিং। এটা দেখেন আলাদা সিং, ব্যতিক্রম। এটা হচ্ছে ডিল মেশিনের মতো, দেখেন পেঁচানো, একে হরিয়ান যাকে বলা হয়। ছোট হতে পারে কিন্তু দেখেন ডিল মেশিনের মতো পেঁচিয়ে উঠে গেছে। এটা এমন একটা মডেল, যেটা সুন্দর ভালো লাগে সেটা প্রত্যেক কষই রেখে দেন। যে কিছুদিন আগে আমাকে একজন ডেকে দিয়েছে, ফ্রিজে এক পিস রাখা আছে, এরকম সমর্থক থাকতো তাহলে আমি এটা যতদিন বেঁচে থাকতাম আমার টার্গেট কালেকশন করতাম, যে আমি একটা মিউজিয়াম তৈরি করে রাখতাম। আমার তো ছেলে নাই, 2টা মেয়ে, তো মিউজিয়াম তৈরি করে রাখতাম, এটাই হবে আমার ভবিষ্যৎ আমি মনে করছি। কিন্তু আমার যে সমর্থক বর্তমান যে মানে পরিস্থিতি, আমি আর জমাতে পারছি না, আমাকে এখন এটা মার্কেটে আমি সাপ্লাই দিতে চাচ্ছি। আপনারা তো এই যে এখানে আসছেন ঘুরতে, দেখছেন কেমন লাগছে আসলে? সুন্দর লাগে, এত সুন্দর হাতের কাজ করেছে উনি, এটা তো অসম্ভব, আমাদের কোনো দেখিনি কোন দিন, এটা প্রথম দেখছি জীবনের, যে এত সুন্দর শোপিস করেছে উনি। তে ভালো লাগছে আমাদেরকে দেখে। মাটি দিয়ে অনেক শোপিস তৈরি করা হয়, কাঠ কিংবা বেত কিংবা সিমেন্ট বালু দিয়ে। তো এগুলো তো অনেক ধরনের, এগুলো তো পশু পাখি, এগুলো দেখতে অনেক ভিন্ন রকম। অনেক সময় দেয়, আর অনেক মনে করেন যে বসে থেকে একটু 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 করে করে কাজগুলো। আমরা দেখি, আসি আর দেখে যাই, কিংবা আমাদের বাসায় যে কেমন লাগছে দেখে দেখতে ভালো না, সুন্দরভাবে সাজিয়েছে, সাজাচ্ছে, সাজানোর জন্য এটা দেখতে ভালো লাগছে। কসাই রিপন আলী, যিনি আসলে 1997 সাল থেকে আসলে এই কসাইয়ের সঙ্গে জড়িত।
এবং এই কষায়ের কাজ করেই কিন্তু তিনি তার জীবিকা নির্বাহ করতেন। তবে 2017 সালের দিকে তিনি প্রথমে এই শিংটি আসলে তার নজরে আসে এবং তার এক বন্ধুর পরামর্শে এগুলো সংগ্রহ তিনি শুরু করেন। পরবর্তীতে তিনি তার সংগ্রহশালায় এখন 100-রও বেশি এরকম মাথা কিন্তু তাই মানে রেখেছেন এবং তার সংগ্রহশালায় আছে এখন প্রায় 100-র অধিক এই ধরনের বিভিন্ন পশুর মাথা, বিশেষ করে গরু, মহিষ, ছাগল এবং ভেড়ার মাথা এখানে সবচেয়ে বেশি। এখানে গারলের মাথাও রয়েছে। ভবিষ্যতে এটি বাণিজ্যিকভাবেও তিনি যাওয়ার পরিকল্পনা আছে এবং এগুলো মাথা তিনি বিক্রি করবেন, এরকম একটি পরিকল্পনা তার আছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।